আজকালকার একটা প্রশ্নের সম্মুখীন অনেক বেশি হতে হয় যে অন্য পেজে তো প্রাইস কম দেখেছি, আপনার পেজে প্রাইস এত বেশি কেন? আরেকটা পেজে দেখে এসেছি সেম কেক আরো কম প্রাইসে দিবে। তো সেই ক্ষেত্রে হয় কি, এখন আমাদের কিছুই বলার থাকে না। আমি তো এখন চুপ করেই থাকি, আর এখন একটা কথাই বলি যে পেজে কম দেখছেন ওই পেজ থেকে নেন। আসলে বুঝাতে বুঝাতে না নিজেই মনে হয় এখন অতিষ্ঠ হয়ে গিয়েছি। কিছু কিছু কাস্টমার এটা আসলে বুঝতেই চায় না। আমি যখন একটা জিনিসের দাম নিচ্ছি, নিশ্চয়ই ওখানে ভালো কিছুই ব্যবহার করছি বা দামি জিনিসই ব্যবহার করছি। কম দামি জিনিস ব্যবহার করে তো আমি আর ওই পরিমাণ টাকাটা নিতে পারবো না। আর আপনারা যারা কেক টেস্ট করেছেন বা কেক নেন, আপনারা নিজেরাই জানেন কেকের মানটা ঠিক কিরকম হয়। তারা কম দামি যদি হতো সেক্ষেত্রে আমার প্রাইসটাও নিশ্চয়ই আরো কম হইতো। এখন আপনাদেরকে আরেকটা কথা বলি, যেমন আমাদের এখানে ভালো ভালো কিছু বেকারির মধ্যে যেমন সিক্রেট রেসিপি কিন্তু অনেক ভালো একটা বেকারি, অনেক নাম করা একটা বেকারি। হয়তো হ্যাঁ, দ্বিমত আছে, অনেকের কাছে ভালো লাগতে পারে কিন্তু অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমি কেক টেস্ট করেছি, আমি জানি ওদের কেকের টেস্ট কেমন। অবশ্যই ওদের কেকের টেস্ট অনেক ভালো এবং ওরা যে জিনিসগুলো ইউজ করে এগুলো সবই কিন্তু বাইরের দেশে জিনিস ইউজ করে। তো সেক্ষেত্রে ওদের কেকের দামটা কিন্তু অনেক বেশি। এখন আমি যদি ওদের সাথে চিন্তা করে বলি যে আমার কেকের দামটাও নিশ্চয় এত বেশি রাখা উচিত, আমি কেন এত কম রাখছি, সেটা তো হলো না। ওরা জিনিসটা ওইভাবে ব্যবহার করছে বলেই ওদের কেকের প্রাইসটা বেশি। ওদের ভ্যাট আছে, ওই ভ্যাটটা কিভাবে ধরে? ওরা জিনিসের উপরেই ডিপেন্ড করেই ধরে। কিন্তু আমার কাছে কিন্তু ওইরকম কোনো এক্সট্রা কোনো ভ্যাট হবে না, বা আমাদের হোমমেড কেকের ওরকম কোনো ভ্যাট বা ওরকম কিছু হয় না। কারণ আমাদের প্রাইসিংটা ধরা হয়, আমাদের হোম যেভাবে রেট ধরা হয় ঠিক ওইভাবে আমাদের জিনিসের উপরে এবং আমাদের কাজের উপরে। এছাড়া আপনাকে আরেকটা কথা বললে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে। যদি খারাপ লাগে এটার জন্য আমি সরি। যেমন অনেক নতুন নতুন বেকারস আছে যারা অনেক কম প্রাইসে কেক সেল করে দেয়, যাদের হাতের কাজ কিন্তু অনেকটা নিখুঁত না, বা এত নিখুঁত ভাবে তারা কাজ করতেছেও না বা প্র্যাকটিসও করে না। তো সেক্ষেত্রে যদি আপনি ওদের থেকে কেকটা নেন তাহলে কম প্রাইসেই পাবেন। ওরা এক্সট্রা কোনো কাস্টমাইজ চার্জ ধরে না, কিন্তু আমি কিন্তু কাস্টমাইজ চার্জ ধরি। আমি কাস্টমাইজ চার্জ ধরার কারণ হচ্ছে একটা, আমি যখন কাজ করব আমার যে এক্সট্রা সময়টা দিতে হবে, ওই সময় যদি আমি আরেকটা কাজ করতে পারি তাহলে আমি আপনার এক্সট্রা কাজের সময়ের পেমেন্টটা কেন নিব না আপনি বলেন? আমি তো আপনাকে কষ্ট করে দিচ্ছি, আমি তো আপনাকে ভালোটাই দিচ্ছি। এছাড়া অনেকে চায় যে একটু প্রাইসটা কমাতে, এটাও আমি পারি না, কারণ আমি যে এখন ফিক্সড রেটে কেক সেল করি। যারা আমার কেকগুলো নিচ্ছে তারা জানে আমি ঠিক কিভাবে কাজ করি। আর আমি এখন চেষ্টাই করি যে কাস্টমার যে রেটটা হয় ওইটার প্রাইসটা যেন একটু কমিয়ে দিতে পারি। যেহেতু কেকের প্রাইস বাড়ানো হয়েছে সেক্ষেত্রে আমি কাস্টমাইজ প্রাইসটা একটু কমিয়ে দেওয়ারই চেষ্টা করি, কিন্তু এটা অনেকেই বুঝে না। সেক্ষেত্রে এখন নিজের থেকেই খারাপ লাগে, নিজেও আর খুব একটা বেশি কিছু বলি না, চুপচাপ থাকি। কারণ আমার কথা হচ্ছে একটাই, যারা আমার সাথে কাজ করে বা যারা আমার থেকে কেক নেয় তারা জানে আমি ঠিক কিভাবে কেকের সার্ভিসটা প্রোভাইড করে থাকি। যাই হোক, এই কেকটা কিন্তু আমার করা হয়ে গিয়েছে, আর এই কেকটা আমার প্রথমবারের মতোই করা হয়েছে। আমার অনেক ইচ্ছে ছিল এরকম একটা কেক করব, তো এই কেকটাও আমার করা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই জানাবেন এই কেকটা আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে। আমার কাছে পার্সোনালি এই কেকটা আসলে অনেক বেশি আইসুদিং বলে মনে হয়েছে। এটা কিন্তু আমার পুরোপুরি কেকের ডিজাইন। থ্যাংক ইউ।